সংযুক্ত আরব আমিরাতের পর এবার ভারী বৃষ্টিপাতের কবলে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিছু অঞ্চলসহ দেশটির অনেক এলাকা তলিয়ে গেছে। দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। হাজার হাজার গাড়ি পানিতে ভাসছে। বাড়িঘর ও দোকানপাটে পানি থই থই করছে। জনজীবন স্থবির হয়ে পড়েছে। আগামী 3 দিন বর্ষণ অব্যাহত থাকতে পারে এমন সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের আবহাওয়া দপ্তর বলছে, শনিবার থেকে রাজধানী রিয়াদ সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ, দিরিয়াহ, হুরাইমালা, ধুরমা থেকে কুয়াইয়া পর্যন্ত। আবহাওয়ার চলমান এই পরিস্থিতি কয়েকদিন অব্যাহত থাকবে। এই সময় দেশটির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর আগে সম্ভাব্য ধূলিঝড়ের সতর্কতা দিয়ে দেশটির আবহাওয়া দপ্তর বলেছিল, উচ্চগতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড়ও হতে পারে। আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে বলেও সতর্ক করেছিল। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া দপ্তর। গেল কয়েক বছর ধরেই প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সবশেষ গেল সপ্তাহে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যায় দুবাই ও শারজাতে। এদিকে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে দুবাই সহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে দেখা দেয় বন্যা। বন্যা এতটাই ভয়াবহ ছিল যে অনেকে গাড়িতে আটকা পড়ে যান। গাড়িতে আটকা পড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে। অপরদিকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চলছে তীব্র তাপ প্রবাহ। ফলে এসব দেশে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠিক একই সময় উল্টো চিত্র দেখা গেছে পাকিস্তান, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশে। এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে। শামীমা চৌধুরী শাম্মী, BNN News 24।